আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে গাশুল ওয়ালি লিরাইয়াতিহি মিন কাবাইরিদ যুনুব। রাজার পক্ষ থেকে প্রজাদের প্রতি ধোঁকা বা তাদের প্রতি দায়বদ্ধহীনতা, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। রাজার পক্ষ থেকে প্রজাদের প্রতি কোনো রকম ধোঁকা, বেইনসাফি, সেটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আন মাআকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু মারফুআ, মা মিন আবদিন ইসতারঈহি আল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুল লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম। ওয়া ফি রিওয়ায়া ফালাম ইয়াহুত্তাহা বিনসিহাতিহি ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, আখরাজাহ। এই হাদিসে রয়েছে মাআকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু মারফু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দাকে যখন আল্লাহ তাআলা নেতৃত্ব বা দায়িত্বশীল হিসাবে দায়বদ্ধতা করে দেন, নেতা হিসেবে আল্লাহ তাআলা যখন তাকে দায়িত্ব দিয়ে থাকেন, এবং যেদিন সে মরে যাবে অথচ সে তার অধীনস্থদের প্রতি বেইনসাফি করেছে, তাদের সাথে ধোঁকা করেছে, তাদেরকে ধোঁকা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন। হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। অন্য একটি রওয়ায়াতে বর্ণনায় আছে, ফালাম ইয়াহুত্তাহা বিনাসিহাতিহি, সে যদি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে তার প্রজাদেরকে, তার অধীনস্থদেরকে নসিহত না করে, পরামর্শ না দেয়, উপদেশ না দেয়, সঠিক রাস্তা না বাতলিয়ে যায়, সে জান্নাতের সুগন্ধ পাবে না। হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। একজন বাদশাহ, নেতা কিভাবে তার প্রজাদের প্রতি ধোঁকা আরোপ করতে পারে বা ধোঁকা দিতে পারে, এখানে নেতা বলতে জেনারেল আম নেতা হতে পারে, যেমন বাদশাহ, অথবা কোনো সেক্টরে বা কোনো প্রতিষ্ঠানে দায়িত্বশীল ম্যানেজার হিসেবে কর্তব্য পালন করে, ছোট হোক আর বড় হোক, এখানে দায়বদ্ধতা যার হাতে তাকেই ইঙ্গিত করা হয়েছে। পরিবারে যেমন কর্তা হচ্ছেন অভিভাবক, তিনি যদি সন্তানদের প্রতি, স্ত্রীর প্রতি যদি বেইনসাফি করে বা তাদেরকে উপদেশ না দেয়, সেও তার প্রজার প্রতি, তার অধীনস্থদের প্রতি বেইনসাফি করলো, তাদের সাথে ধোঁকাবাজি করলো। তাহলে এই লোকের কথা বলা হয়েছে এখানে হাদিসে। প্রথম হাদিসে বলছে তার জন্য জান্নাত হারাম, আর দ্বিতীয় হাদিসে বলছেন সে জান্নাতের সুগন্ধ পাবে না। মারাত্মক বিষয়। আর যা যা তার উপর কর্তব্য, ওয়াজিব, সেগুলো তাকে পালন করতেই হবে। অধীনস্থদের দেখভাল, রাখালপালি করা, তাদেরকে দেখাশোনা করা, তাদের খোঁজখবর নেওয়া, তাদের সুখে দুঃখে মত বিনিময় করার সুযোগ দেওয়া, তাদের থেকে শোনা, তাদের ন্যায্য অধিকার আদায় করে দেওয়া, এই দায়িত্বগুলো একজন কর্তব্য বা দায়িত্বশীলদের কর্তব্যের মধ্যে পড়ে। সেগুলো তাকে পালন করতে হবে, পূরণ করতে হবে। যদি তা না করে সে জান্নাতে যেতে পারবে না, জান্নাতে সুগন্ধ পাবে না। আর দায়িত্বশীলের উপর অনিবার্য তার অধীনস্থদেরকে নসিহত করা, সৎ উপদেশ দেওয়া, তাদেরকে নির্দেশনা দেওয়া, দিক নির্দেশনা দিতে হবে, যাতে করে তারা পথভ্রষ্ট না হয়
বেপথে গিয়ে না হারিয়ে যায়, এটা তার খেয়াল করতে হবে। এবং যাতে তারা সৎ, নেককার, ফেরেজগার এবং সুনাগরিক হিসেবে নিজেকে গড়তে পারে, সেদিকে তাদেরকে উপদেশ দেওয়া এবং তাদের যে সমস্ত বিষয়গুলো জরুরি, যেমন মানুষের যে জরুরিয়াতগুলো রয়েছে, নিরাপত্তার জরুরত, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সমস্ত বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে এবং তাদেরকে তাদের কল্যাণের যেটা কল্যাণ রয়েছে সেদিকে উপদেশ দিতে হবে। যে সমস্ত বিষয়গুলো তার প্রতি কর্তব্য রয়েছে সেগুলো পালন করতে হবে, নতুবা সে তার জন্য এই হুমকি বা তা হাদিসে যে বর্ণিত, তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না এবং তার জন্য জান্নাতের সুগন্ধি পর্যন্ত নেই, মাহরুম, সে সুগন্ধি পর্যন্ত পাবে না। আর নেতা যখন সঠিক হয়, সে যখন ন্যায় বিচারক হয়, তার অধীনস্থরাও সঠিক পথে চলে। আর সে যখন গুমরা হয়ে যায়, তার অধীনস্থ তার থেকে অধিক হারে বেশি গুমরাপনা করতে থাকে। এজন্য প্রত্যেক নেতাকে, দায়িত্বশীলকে তার অধীনস্থদের প্রতি জবাবদিহিতার বিষয়টাকে লক্ষ্য রেখে তাদেরকে সেভাবেই পরিচালনা করা, তাদেরকে সেদিকেই ধাবিত করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক এনায়েত করেন এবং সঠিকভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক এনায়েত করেন। হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।